নমস্কার। খুব ব্যস্ত হয়ে গেছি, বিশ্বাস করুন, মানে আর সময় দিতে পারছি না। আমার ইউটিউবের ফলোয়াররা বহু ফোন করেছে, জিজ্ঞেস করছে যে আমি কেমন আছি। আরে আমি ভালো আছি, কিন্তু সময় পাচ্ছি না যে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেব। তাও একটু সময় পেয়েছি, ওই জন্য আপনাদের অ্যান্সার দিচ্ছি। একজন করেছিলেন আমাকে যে ল্যান্ডলর্ড যদি তার রেসিডেন্সিয়াল করেসপন্ডেন্ট অ্যাড্রেস না জানাতে না চায় তাহলে কি করা উচিত। দেখুন, মানি অর্ডার যদি করতেই হয় তাহলে অ্যাকচুয়ালি ল্যান্ডলর্ডের অ্যাড্রেসেই করা ভালো। কিন্তু যদি ল্যান্ডলর্ডের অ্যাড্রেস না জানেন তাহলে আপনার টেনেন্সিটা যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ে ল্যান্ডলর্ডের অ্যাড্রেস হিসেবে ধরে সেইখানেই করুন। যদিও সেটা লেফট হয়ে ফেরত যাবে, তাহলে কিন্তু আপনি মানি অর্ডারটা করতে পারবেন না, মানে রেন্ট কন্ট্রোলে জমা দিতে পারবেন না। চেষ্টা করুন দু একবার, বারবার লেফট হয়ে ফেরোতে গেলে তখন আপনি রেন্ট কন্ট্রোলের কাছে বলবেন যে ওনার পাচ্ছি না, এটাই লাস্ট নোন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে উনি আগে থাকতেন, এখনও থাকেন, কিন্তু উনি রিফিউজ করছেন। যাই হোক, সেই তার মর্মে এফিডেভিট পিটিশান করে রেন্ট কন্ট্রোলে ল্যান্ডলর্ডদের ফেভারে জমা দিন। কিন্তু সেটা যে ডিপোজিটটা দেওয়া মানেই কিন্তু রেন্ট রিসিট আপনি পেলেন না। এটা একটা বোনাফাইড ডিপোজিট যে আপনি, আপনার ইন্টেনশান আছে ল্যান্ডলর্ডের ফেভারে ভাড়া জমা দেওয়া। ল্যান্ডলর্ড সেটা নিল কি নিল না সেটা পরের ব্যাপার। এটাই হচ্ছে আইন। এবার ল্যান্ডলর্ড যদি না নেয় বা ল্যান্ডলর্ড যদি রিসিট না পাঠায়, তবে আপনি ডিফল্টার হবেন না, কিন্তু ল্যান্ডলর্ডের কাছে থেকে রিসিট পাওয়া এক জিনিস আর রেন্ট কন্ট্রোলের চালানটা এক জিনিস। ল্যান্ডলর্ডের কাছে রিসিট পাওয়া মানে কনফার্ম টেনেন্সি হয়ে গেল, আর রেন্ট কন্ট্রোলের যে চালান সেটা আপনার বোনাফাইডলি আপনি জমা দিচ্ছেন এই পর্যন্ত, এবং সেই জমাটা গুড কি ব্যাড সেটা কোর্টে টেস্ট হয়। যদি ব্যাড ডিপোজিট হয় তাহলে কোর্টে যদি ল্যান্ডলর্ড মামলা করে আপনাকে পুরো টাকাটা আবার জমা দিতে হবে কোর্টে, যদি ব্যাড ডিপোজিট হয়। আর যদি গুড ডিপোজিট হয় তাহলে যবে থেকে কোর্টে মামলা হয়েছে, মানে যতদিন অবধি আপনি রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা করেছেন তারপর থেকে কোর্টে জমা দিতে হবে 7172 অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সমন পাওয়ার 1 মাসের মধ্যে। একটা দিন বা একটা ঘন্টা দেরি হয়ে গেলে কিন্তু আপনার ডিফেন্সটা স্ট্রাক আউট হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর বাঁচতে পারবেন না। সুতরাং খুব সাবধান। আইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেই আগের পুরনো আইন নেই। টেনেন্টরা যা পারবে করে যাবে, মামলা বছরের পর বছর টেনে যাবে, সে স্কোপ কিন্তু আর নেই। যদি না ল্যান্ডলর্ড কোনো ভুল করে থাকে তাহলে টেনেন্টদের স্কোপ আর সেরকম নেই। মামলায় হার জিত আছেই, তবে আগের মতো দীর্ঘসূত্রিতা নেই। আপনাকে ঠিকমতো লড়তে হবে। আর প্লেনটিভ চাইবে তাড়াতাড়ি শেষ করতে, আপনি চাইবেন দেরি করে শেষ করতে। এই টাগ অফ ওয়ার, যার বুদ্ধিমত্তা থাকবে, যে ভালো লয়ার হবে, সেই জিতবে। ভালো থাকবেন।